আছে। বনশ্রী চিত হয়ে চোখ বুজল পড়ল। হেমন্ত বলল, বৃষ্টি একটু কমেছে, আরো একটু জিরিয়ে নিতে পারো। আবার একটু প্রশ্রয় দিলেই ও এসে হয়তো ঘনিষ্ঠ হতে চাইবে। হেমন্ত ফের বলল, বমিভাবটা যায়নি? বনশ্রী অস্ফুটম্বরে বলল, না। হেমন্ত ঘড়ি দেখে বলল, একটা কথা ভাবছিলুম। কি? 9টা 5-এ একটা ট্রেন আছে, শিয়ালদা পৌঁছবে 4টের পর। বৃষ্টি আরেকটু কমলে আমরা বেরিয়ে পড়তে পারি। কাছে এল, পাটোয়ারিজির বাড়িটা তো চিনি। চলবে। একটা সস্ত কৈফিয়ত অবশ্য দিতে হবে। হেমন্ত কথা বলতে বলতে খাটের যাবার পথে খবর দিয়ে গেলেই কি দেব বলতো? আমার মাথায় কিছু আসছে না। ধরো টেলিগ্রাম কিংবা কিছু জরুরি। ধরো চিঠি। বলে হেমন্ত পায়চারি শুরু করলো। সে তো পাটোয়ারিজির কেয়ারফে আসার কথা। হ, ঠিকই বলেছ। বলে হেমন্ত ঠোঁট কামড়ে একটু ভাবলো, তারপর মুখ তুলে থোকার মতো হাসলো। যদিও কে কিছু না বলে কিংবা নালু মিয়ার কাছে একটা চিঠি রেখে চলে যায়। তোমার খুশি? হেমন্ত ব্যস্ত হয়ে উঠল। এই আইডিয়াটা মন্দ না, তবে চিঠি ফিটি নয়। নাঘ্রমিয়াকে মুখে একটা কিছু বলে যাব। উঠে পড়ো, গুছিয়ে নাও। বাজারে রিকশা নিশ্চয় পেয়ে যাব। না পাই, হাঁটবো। ওর। বনশ্রী হাসল। আমার অত কিছু প্রাণের দায় নেই। তুমি যাবে তো যাও। হেমন্ত হতভম্ব হয়ে বলল, তুমি থাকবে? একা? কিভাবে থাকবে? যেভাবে আছি। বনশ্রী শান্তভাবে বলল, এই দুর্যোগে আরাম ছেড়ে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে না। অত ধকল সইবেও না। তুমি যাও, যদি যাবে। আমি কেন যাব? হেমন্ত ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। কি বলবে ভেবেই পেল না। কিছুক্ষণ পরে হেমন্ত প্রায় গর্জন করল, তুমি দেখছি বন রেজারাস মেয়ে। একা থাকবে মানেটা কি? আমরা স্বামী স্ত্রী হয়ে এসেছি, আর তুমি থাকবে? আমি এভাবে চলে যাব? কি বলতে চাও তুমি? বনশ্রী একটু উত্তেজিত হলো না। বলল, পাটোয়ারিজি আমাকে তাড়িয়ে দেবেন না যদি থাকতে চাই। ড্যাশ। কিন্তু কি কৈফিয়ত দেবে ও? কে শুনি? বলবো, আমার স্বামী ভদ্রলোক আমার ওপর রাগ করে চলে গেছেন। হেমন্ত কাঁপছিল। হাঁসফাঁস করে বলল, আশ্চর্য, ভারী আশ্চর্য। বনশ্রী, তোমার উদ্দেশ্য কি বলো তো? আমাকে যেন তুমি ফাঁদে ফেলেছ মনে হচ্ছে। হ্যাঁ, ইউ হ্যাভ ট্র্যাপড মি। হয়তো এ একটা চক্রান্ত। তোমরা দুজনে মিলেই আমাকে ট্র্যাপ করেছো। করেছি তো বলছো? বলতে পারছো তুমি? বনশ্রী, তুমি কি? বনশ্রী হাসল। ইচ্ছে করেই হাসিটা ক্রূর করে নিয়েছিল। বলল, বুঝতেই তো পেরেছ, ব্ল্যাকমেলার। আমিও। এবার পাটোয়ারিজিকে বলবো, আমাকে তুমি ভাড়া করে এনে নাম তোমার ইউ নই। তারপর তোমার বউকে গিয়ে বলবো। হেমন্ত ফ্যান কবে হেসে ফেলল, যা ফাজলেনি করছো তুমি। কোন মানে হয় না? রিশালী বনশ্রী, তুমি এক্কেবারে পাগলি। বনশ্রী কপট গাম্ভীর্য বেঁকে বলল, মোটেও না। তুমি সাংঘাতিক ব্ল্যাকমেলারের পাল্লায় পড়ে গেহ। তোমার রক্ষা নেই কিন্তু। না জেনে শুনে কাঁধে পা দিতে গেলে কেন? বোঝ ঠেলা। এক। হেমন্ত পাশে এসে বসস। আনুদুরে গলার বলবো, ওসব ইয়ার্কি পরে করবে শ্রাসা। বনশ্রী একই স্বরে বলল, পরশ্রী নিয়ে শ্রেণ করবে, তার মূল্য হবে না। হেমন্ত অভিমানী মুখে বলল, তুমি আমাকে অনবরত আঘাত করো বনশ্রী। দিস ইজ ইনসাল্টিং। আমার ভালবাসায় কোন ফাঁকি ছিল না? এখনো নেই। বনশ্রী বাঁকা ঠোঁটে বলল, বিনি পরসায় মেয়ে মানুষ উপভোগ করতে হলে ভালোবাসা দরকার হয়। ভালোবাসা? রাখো তোমার ভালোবাসা। হেমন্ত সহ্য করতে পারবো না। বলল, তুমি তাহলে সত্যি সিরিয়াস? আমি ভেবেছিলুম জাস্ট এ জোক। বেশ, আমিও সিরিয়াস। এখন আমি যদি বলি এ তোমার নতুন নয়, পুরনো খেলা। আরো অনেককে এভাবে ফাঁদে ফেডার শেখার। ই। বনশ্রী কোন কথা বলল না দেখে সে ফের বলল, আমি নির্বোধ, তাই বুঝতে পারিনি কিছু। আমার বোঝা উচিত ছিল, হাজার গ্রেড থাক, এভাবে বাইরে চলে আসতে এবং শরীর দিয়ে নিঃসংকোচে খেলতে পারে যারা তারাকে। আমি তো শালা লম্পটের হন্দ ছিলাম না, হয়ে গেছি, আর নভিস বলেই ফাঁদে পড়েছি। তবে তোমারও মুখোশ খুলে দেওয়ার দরকার আছে। আফটার অল, আমি পুরুষ, তুমি মেয়ে। উঠে গিয়ে ভিজে প্যান্টোজামা ভাঁজ করতে ব্যস্ত হলো হেমন্ত। 7। ঘরের চাপা শব্দগুলো থামলে বনশ্রী চোখ খুলল। দায়িত্ববান প্রেমিক,
বেচারা সিনিয়র বিলো ক্লার্ক হাতে সুটকেস নিয়ে খাটের আধ মিটার দূরে দাঁড়িয়ে আছে। রাগ করেই হয়তো হারিকেনের দম বাড়িয়ে দিয়েছিল। কাচে অনেকটা কালি পড়েছে এবং হলুদ নিটল ছোট্ট টুপির মতো শিখাটার ওপর দিকে মেটে সিঁদুর রঙের বিস্ফোরণ ঘটছে। কয়েক সেকেন্ডেই খয়েরি ধোয়া দেখা দিল কাচের ভেতরে। আলো আরো কমল। কয়েকটা প্রচণ্ড সাদা পোকার অস্থিরতা লক্ষ্য করতে থাকলো বনশ্রী। তবু একটা রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে বলেই বলছি। হেমন্ত বলল, তুমি চাইলে তোমাকে ট্রেন অন্দি পৌঁছে দেব। বনশ্রী বলল, ধন্যবাদ। বেশ, বলে হেমন্ত দরজার দিকে পা বাড়াল। হলঘরের ভেতরে ঢুকে আবার দাঁড়ালো। বলল, আবার একটা চান্স দিচ্ছি। বনশ্রী তেতো গলায় বলল, থাক। যাবে তো? এস। হেমন্ত অন্ধকার হলঘরে জুতোর প্রচুর শব্দ করল। ধ্বনিময় চাপা গম্ভীর কণ্ঠস্বর আবার শোনা গেল। হলঘর থেকে তাপ প্রতি, তোমরা স্বামী স্ত্রী মিলে আমার যা খুশি করতে পারো, যত খুশি। কিন্তু সাবধান, আমাব হাতে যথেষ্ট অস্ত্র আছে। বাইরের দরজা খুলতে সে একটু সময় নিল, যেন জবাব শোনার আশা কিংবা বনশ্রীর ক্ষমা প্রার্থনার প্রতীক্ষা। কিন্তু তেমন কিছু ঘটল না। দরজা খোলার শব্দটা জোরেই হলো। বাইরে ছিটেফোঁটা বৃষ্টির মধ্যে সে আরো কিছু হয়তো বলল, স্রেফ মুখখিস্তিই বা। তারপর আর তার সাড়া পেল না বনশ্রী। একটু পরে সে ব্যক্তভাবে উঠল বিছানা থেকে। টেবিলের কাছে গিয়ে শিখাটা কমিয়ে দিল। তারপর হারিকেন নিয়ে হলঘরে গেল। বাইরে কি ঘটছে দেখার চেষ্টাও করল না। দরজা বন্ধ করল। ফিরে এলে ঘরে। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল দীর্ঘ 2 মিনিট। মাথা ঘুরে উঠলে বনশ্রী বিছানায় প্রায় আছাড় খাওয়ার মতো লুটিয়ে পড়ল। উবুর হয়ে দুহাতে চাদর আঁকড়ে ধরল। সে নিঃশব্দে কাঁদতে থাকলো। কতক্ষণ পরে সে শান্ত হলো। দম আটকানো ভাবটা চলে গেছে। একটা অদ্ভুত প্রশান্তি টের পাচ্ছে বুকের মধ্যে। মাথার ভিতরটা অবশ্য শূন্য লাগছে। সে ঘুরে চিত হয়ে খুল অনেক উঁচু সিলিংয়ে ঝোলানো ফ্যানটা দেখতে থাকলো। স্থির ফ্যানে একটা টিকটিকি কে নীল জলজলে চোখে তাকে লক্ষ্য করছে। একটু ভয় পেল এতক্ষণে। না, টিকটিকির জন্যে ন। এই নির্জন পুরনো বাড়িতে একলা ঘরে থাকার যে অস্বস্তি, কিংবা এমন সব সময়ে একলা ঘরে সিলিং বা ফ্যান দেখলে সংগুপ্ত আত্মহননবৃত্তির ঘুম ভাঙে। এই সময় তাকে চমকে দিয়ে বাগানের দিকের দরজায় কেউ শব্দ করল। বনশ্রী হরেমুর করে উঠে বসল সঙ্গে সঙ্গে। পরক্ষণে ডিম্বর ডাক শুনতে পেল, মেমসাব। মেমসাব। হামি ডিম্বা আছি। হামি ডিম্বা। মেমসাব। বনশ্রী বিরাট সাহসে খাটের নিচে পা বাড়াল। পাজি ছোড়াটার কণ্ঠস্বরে ব্যাকুলতা আছে যেন। বনশ্রী দ্রুত চোখ মুছে এবং শাড়ি ঠিকঠাক করে নিয়ে সারা দিল কেড়ে। দিদু নাকি? জি মেমসাব। আপ একেলে? হ্যাঁ মেমসাব। বনশ্রী নির্দ্বিধায় সজা খুলে দিল। অন্ধকারে সিঁড়ির ওপর সরে গেছে কয়েক পা। হয়তো ভদ্রতায়, কিংবা মার খাবার ভয়ে। বনশ্রী হেসে বলল, আর ভেতরে আয়। ডিম্ব ভেতরে ঢুকে ঘরের ভিতরটা দেখে নিল। তার পরনে একটা নোংরা ছোট্ট ডোরাকাটা পাজামা। খালি পা। গায়ে তেমনই নোংরা বেরঙা শার্ট, ফুল হাতা। বোতাম বলতে কিছুই নেই। চুল কিন্তু চমৎকার আঁচড়ানো। বৃষ্টি ধোয়া মুখ চোখমুখ করছে। চেহারাও এত সুন্দর ওর। ছেলেটা এত ফর্সা আগে বুঝতে পারেনি বনশ্রী। ও যে সত্যি নবাব বংশের ছিটেফোঁটা, তাতে ভুল নেই। বনশ্রী খুশি হয়ে ওর দিকে তাকিয়ে রইল। নাকি এই দুযোগের রাতে নির্জন বাড়ির একলা ঘরে বনশ্রীর কাছে দেবদূত এসেছে উদ্ধারের বার্তা নিয়ে। বনশ্রীর কি যে ভালো লাগছিল। সেই ভালো লাগা চোখেই হয়তো তুচ্ছ ক্ষয়াটে এতটুকু শ্রী অনেক বড় হয়ে ফুটে উঠছিল। বনশ্রী ঠোঁট টিপে হেসে বলল, কি রে, হঠাৎ এখন মরতে এলি কেন? দিবু হাসল। সাব বলল, মেমসাব একেলে? হ্যাঁ। বলিস কি রে, সাহেবের সঙ্গে তোর দেখা হলো কোথায়? হামাকে ডাকলো। দিচ্ছু জানালো। আম্মা খানা পাক করছি। হামি এল। বনশ্রী ঘড়ি দেখে বলল, গাড়ি নিয়ে ড্রাইভার আসবে। 8:45 বাজে। একটু বস তাহলে। 9টায় বস না চেয়ারে? বেশ। বনশ্রী এসে খাটে পা ঝুলিয়ে বসল। দিচ্ছ চেয়ারে বসল না, টেবিলে পিঠ রেখে দাঁড়িয়ে রইল। ওকে এখন বেশ লম্বা দেখাচ্ছে। বনশ্রী বলল, রাত্রে কি রান্না করছে তোর বাবা? রুটি, ডাল। অন্যমনস্কভাবে ডিম্বা বলল, সাব কাহা গেরা? মেম সাব। বনশ্রী ভুরু চকে তাকালো, তোকে বলেনি কোথায় যাচ্ছে?
ডিম্বা মাথাটা জোরে দোলাল, তারপর অন্যদিকে ঘুরে কিছু দেখতে দেখতে বলল, উনহির হাত মে সুটকেস দেখলাম। মশসমস কারোকে জুত্তা দাবাকে চলে গেল। সে ফিক করে হেসে উঠল এবার। যেইসা আমি লোক ভাগ যায়, সাহেব ভেগে গেল। ছোড়াটা ধূর্ত। বনশ্রী অনেক আগেই টের পেয়েছিল এখানে আসা অবধি। এভাবে যথেষ্ট স্বাধীনতায় ঘুরে বেড়ালে কম বয়সেই মানুষের হাড় পেকে যাবার কথা। বনশ্রী কপট ধমক দিয়ে বলল, কি বলি? সাহেব ভেগে গেল। ডিঙ্গু এতটুকু ভড়কে গেল না। বলল, জি মেমজাব, জি মেমজাব। বনশ্রী ওকে নকল করে মুখ ভেলডাল। খুব বুঝেছিস তুই। দিচ্ছু হঠাৎ আলনার দিকে ঘুরে একটু ঝুঁক কল। তারপর গম্ভীর মুখে বলল, আন্ডারওয়্যার মেমজাব। কি? জি মেমজাব। সাব আন্ডারওয়্যার ফেঁকে গিয়া। ও দেখো, গিরে হয়ে। বলে সে আলনার নিচে কোণার দিক থেকে বাহাতের আঙুলে হেমন্তের একটা অ্যাডারওয়ার তুলে দেখালো। বনশ্রী ধমক দিল, রাখো বলছি। এতটুকু ছেলে, সব দিকেই চোখ। দিদুয়া দারুয়ারটা তাচ্ছিল্য করে ফেলে দিয়ে আঙুল মুছলু নিজের উরুর কাছে। কিন্তু মুখে কোন দুষ্টুমি নেই। বলল, সাব বহুত মেজাজি, বহুত রাগী লোক। হাম হ দেখতা তো ভাগ যাতা। আঙুল তুলে কাল্পনিক হেমন্তকে দূরত্বে নির্দেশ করে সে বলতে থাকলো, ওরহা দেখকেই ভাগতা। ওরহাম দেয়ালকা পর খাড়ে রহে। ও জমিন মে তো এ বাপ ঢিল মারলে আতা। বহুত মেজাজি। ডিম্বা আরো বলতে থাকলো, সেগুলোর সারমর্ম দেখে আসছে। কেউ একলা আসে, কেউ বউ নিয়ে। সে পিছনে লাগে তাদের। তামাশা করে অল্প স্বল্প, করে না। একটা ছোট্ট মানুষ তামাশা করছে এতে রাগ, সে এখানে প্রচুর সাহেব কেউই আর বন্ধু নিয়ে। কিন্তু কেউ তাতে রাগ করার কি আছে? সে ওদের কত টুকিটাকি ফাইফরমাসও খেটে দেয়। কেউ বখশিস দেয়, কেউ দেয় না বলেই যায় তার কথা। কিন্তু এই মেমসাহেব সাহেবটির মতো লোক সে কখনো দেখেনি। কি রাগী, কি মেজাজি। একটা ছোট্ট মানুষের সঙ্গে সাহেব শুভ লোকের মারামারি কি ভালো দেখায়। আর দেখুন না মেমসাব, টুরিস্ট লোকেরা এসে কত খারাপ খারাপ কাজ করে। ডিম্বা ঝোপে ঝাড়ে ওত পেতে বেড়ায়। ভাঙাচোরা।